শুরুতেই চিকেনের পুরটা তৈরি করে নিতে হবে। চিকেনটাকে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে অথবা পাটায় বেটে নিতে হবে। তারপর ছোট ছোট রুটির মতো কোনো কাঁটা দিয়ে কেটে নেবেন। এই যে চারিপাশটা একটু পানি লাগিয়ে নেবেন। এটা হচ্ছে স্টার শেপের মতো। তারপর হচ্ছে চিকেনের পুরটা দিয়ে দেবেন। দিয়ে সুন্দর করে এইভাবে এই পাশ থেকে একটা ভাঁজ, এই পাশ থেকে একটা ভাঁজ। দেখুন কি সুন্দর স্টারের মতো হয়ে গিয়েছে। এইভাবে হচ্ছে সবগুলো চিকেন মোমো বানিয়ে নেবেন। দেখতে সুন্দর হলেই না, খেতে সুন্দর হয়, খেতে ভালো লাগে। যাই হোক, আপনার যদি ব্যবসা করার ইচ্ছে থাকে এইভাবে বানিয়ে ডিপ ফ্রিজ করে রাখতে পারেন। আরও অনেক ধরনের ডিজাইন আছে। ডিজাইনের মাধ্যমেই কিন্তু মানুষের আকর্ষণ বাড়ে। যে জিনিস যত বেশি সুন্দর তাতে কিন্তু মানুষ খাওয়ার চেয়ে দেখতে সুন্দরটাই বেশি পছন্দ করে। তো যারা কোটিপতি হতে চান অল্প সময়ের মধ্যে, অল্প পরিশ্রমে, আমার কাছে মনে হয় এই জিনিসটাই হবে বেস্ট। তাই আপনাদের সাথে আজকে এই আইডিয়াটা শেয়ার করলাম। অনেকেই ভাবছে কি নিয়ে ব্যবসা করবে। রাস্তার পাশে যদি এরকম একটা দোকান দেওয়া যায়, আপনি কিছুদিনের মধ্যেই কোটিপতি হয়ে যাবেন। চলেন তাহলে আজকের রেসিপিটি শেয়ার করি। যাদের হচ্ছে এক মালিকানা ব্যবসা দেওয়ার ইচ্ছে আছে তারা এই জিনিসটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। প্রথমে একটা সসপ্যানে হচ্ছে তেল গরম করে নিয়েছি। তারপর একদম ঝিরিঝিরি করা রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়েছি। কাঁচামরিচটা ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজে, তাই হচ্ছে কালারটা একটু সেদ্ধ টাইপের হয়ে গিয়েছে। যাই হোক, এটাকে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। তারপর হচ্ছে কেচাপ দিয়ে দিতে হবে, মানে সস। যেই সসটা আপনার হাতের কাছে পাওয়া যায়, প্রাণ কোম্পানি কিংবা বাইরে থাকলে যেই সসটা আপনারা হচ্ছে কোনো ভাজা পোড়ার সাথে খান। তারপর হচ্ছে সয়া সস দিয়ে দিবেন পরিমাণ মতো, আপনার হচ্ছে মোমো যতটুকু ততটুকু। আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, এটা হচ্ছে 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিয়েছি। আমার মোমো আর হচ্ছে স্যুপ জাতীয় করার জন্য যতটা ঘনত্ব করা দরকার। তারপর হচ্ছে মিক্স হার্ব দিয়ে দিলাম। আরও দিয়ে দিলাম ফ্রেশ কাঁচামরিচ কুচি। ঝাল আপনার ইচ্ছে মতো, তাই আপনাকে সেই অনুযায়ী কাঁচামরিচ দিতে হবে। তারপর 1 মগের মতো পানি অ্যাড করে দিয়েছি। আবারও আরেক মগ পানি অ্যাড করে দিলাম, কারণ হচ্ছে কর্নফ্লাওয়ারের পাউডার কিন্তু অনেক ঘন। তো এটাকে অনবরত এখন নাড়তে হবে চুলার উপরে ভালো করে মিক্স করার জন্য। স্বাদ মতো লবণও দেওয়া হয়েছে। আর যদি আপনার কাছে থাকে চিকেন কর্ন স্যুপ তাহলে দিয়ে দিতে পারেন, এটা হচ্ছে অপশনাল। না থাকলে কোনো সমস্যা নেই, যেই উপকরণগুলি দিয়েছেন তাতেই এটার স্বাদ অনেক বেশি হয়। আর এইটা দিলে স্বাদটা আর একটু বেশি হবে। যাই হোক, এই পাউডারটাকে আলাদা পানিতেও মিক্স করে নিতে পারেন কিংবা হচ্ছে এভাবেও মিক্স করে নিতে পারেন। আপনার সুবিধা যেইভাবে আপনি সেইভাবেই করতে পারেন। আপনার কাছে যদি সুইট কর্ন থাকে আস্ত, তাহলে সেটা দিয়ে দিতে পারেন টেস্টটা আরও বেশি করার জন্য। আর না থাকলে সব সময় সিজন আসলেই ফ্রোজেন করে রাখবেন, এতে করে আপনার ব্যবসার জন্যই সুবিধা হবে। আর এই যে ছোট ছোট মোমো বানিয়ে ডিপ ফ্রিজ করে রাখা হয়েছে, আপনার বিজনেসের জন্য কিন্তু এটা খুবই ভালো হবে। আপনি সময় পেলে ডিপ ফ্রিজ করে কিংবা বাসায় যারা থাকবে তাদেরকে দিয়ে বানিয়ে নেবেন। আর হচ্ছে তারা ডিপ করে রাখবে। আর প্রত্যেক দিন আপনি 4-5 ঘন্টা এই সুপি মোমো সেল করেই আপনি কোটিপতি হয়ে যেতে পারবেন। আমার আইডিয়াটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আরও নতুন নতুন আমার ভিডিওগুলি দেখার জন্য। এখন হচ্ছে মোমোগুলি দিয়ে দিচ্ছি, যেহেতু ফ্রোজেন মোমো, চিকেন মোমো। স্যুপটা হালকা কুসুম গরম হওয়ার পরেই কিন্তু আমি মোমোগুলি ছেড়ে দিয়েছি। এখন হচ্ছে ভালো করে অনবরত নাড়াপাড়া, কারণ হচ্ছে মাংসটা যেহেতু সেদ্ধ হয়নি, সেদ্ধ করার জন্য এই অবস্থায় দিতে পারেন। দেখুন একটু একটু ভাপ উঠছে, তার মানে আস্তে আস্তে হবে, তবে চুলার আঁচটাকে মিডিয়াম রাখতে হবে এই অবস্থায়। এখন ভালো করে ঢেকে কিছুক্ষণ রান্না করতে হবে। ঢাকনা সরিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি যাতে করে নিচে লেগে না যায়। ব্যাস, আপনি চেক করে দেখুন মোমো কিন্তু কালার চেঞ্জ হয়ে গিয়েছে।
তার মানে আপনার মোমো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে স্বাদটা বাড়ানোর জন্য আপনার হাতের কাছে পুদিনা পাতা থাকলে তা দিতে পারেন, অথবা আপনার কাছে ফ্রেশ ধনেপাতা থাকলে তাও দেওয়া যাবে, কিংবা আপনি ডিপ করে রেখেছেন সারা বছরের জন্য সেটাও দিতে পারেন। তো আমরা এখন বেশিরভাগই জিনিসপত্র ডিপ করে রাখতে পারি, এটা একটা ভালো সুবিধা। ব্যবসা যখন আপনি ফ্রেশটা আর পাবেন না তখন ডিপেরটা ইউজ করতে পারবেন। আর এই যে স্বাদের ম্যাজিক, আরও একটু টেস্ট বাড়াতে এই এক প্যাকেটই কিন্তু যথেষ্ট। তো চলুন বন্ধুরা, এখন হচ্ছে সার্ভ করে নেই। সার্ভ করে নিয়েছি। ওফ, এই ঠান্ডার দিনে এমন গরম গরম সুপি মোমো, কী যে মজা! আপনারা যদি ট্রাই না করে থাকেন অবশ্যই ট্রাই করবেন। আর চিকেনের ভেতরে দিয়েছিল হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তারপর হচ্ছে ধনেপাতা কুচি দিয়ে চিকেনটা ব্লেন্ড করার পরে ওই কিমাটাকে ভালো করে মিক্স করে নিলেই হয়ে যাবে। আপনি চাইলে একটু মাংসের মশলাও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। অন্যদের থেকে টেস্টটা একটু আলাদা করতে হবে, তাহলেই কিন্তু আপনার বিজনেসটা দ্রুত গ্রো করবে। আইডিয়াটা কেমন দিলাম আপু ভাইয়ারা, বলেন তো? আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পেজে ফলো দিয়ে রাখবেন। আর হচ্ছে ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।